বিচারক সংকট সহ নানা কারণে চট্টগ্রামের আদালতে তৈরি হয়েছে মামলা জট। বিচার প্রার্থীরা বছরের পর বছর ঘুরলেও নিষ্পত্তি হচ্ছে না মামলা। এতে তারা যেমন ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি বাড়ছে মামলা চালানোর খরচ। ভুক্তভোগীদের দুর্ভোগ কমাতে শূন্য পদ পূরণ ও আদালতের সংখ্যা বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি আইনজীবীদের। চট্টগ্রাম আইনজীবী সমিতির তথ্য মতে গত জুন পর্যন্ত চট্টগ্রামের আদালতে বিচারাধীন মামলার সংখ্যা গিয়ে ঠেকেছে 2 লাখের উপরে। এর মধ্যে জেলা ও দায়রা জজ আদালতের অধীন 1,25,000-এর বেশি মামলা বিচারাধীন। এছাড়া প্রতিদিনই নতুন নতুন মামলা হচ্ছে, কিন্তু নিষ্পত্তি হচ্ছে না, জমছে মামলার পাহাড়। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিচার প্রার্থীরা। আজকে 4 বছর থেকে এই কোর্টে আসা যাওয়া করতেছি। সরকারের কাছে একটু আবেদন, এতটুকু তাড়াতাড়ি আমি নিষ্পত্তি চাই মামলায়। তো মামলা চলতেছে 16 সাল থেকে, বুঝছেন, এখনো বিচারের মধ্যে আছে মামলাগুলি। যে কোনো মামলা একটু তাড়াতাড়ি দ্রুতভাবে যদি মীমাংসা হয়, জনসাধারণের অনেকের উপকার হবে। চট্টগ্রামে বিভাগীয় স্পেশাল জজ আদালতে বিচারক নেই প্রায় 2 বছর ধরে। আরও অন্তত 13টি আদালতে বিচারক নেই। এতে স্থবির হয়ে আছে স্পেশাল জজ আদালত সহ অন্যান্য আদালতের কার্যক্রম। মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারক আছেন মাত্র 8 জন। এই মামলাগুলা যদি দ্রুত বিচার নিষ্পত্তির করতে হয়, তাহলে অবশ্যই এখানে কোনো বিচারক সংকট থাকতে পারবে না। অতি সত্বর যে আদালতগুলোতে বিচারক নাই, বিচারকের নিয়োগ দিতে হবে এবং এখানে আদালতের সংখ্যাও বৃদ্ধি করতে হবে। আইনজীবী সমিতিও বলছে, মামলার সংখ্যা অনুযায়ী জেলা ও দায়রা জজ আদালতের এখতিয়ারাধীন যুগ্ম জেলা জজ ও সহকারী জজ আদালতের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। সংসদের মাধ্যমে পাশ করা আছে যে প্রতিটি বিভাগীয় শহরে একটি সাইবার ট্রাইব্যুনাল হবে, কিন্তু এখনো পর্যন্ত ঢাকা ছাড়া অন্য কোথাও সাইবার ট্রাইব্যুনাল হয়েছে বলে আমার জানা নেই। এগুলো যদি এভাবে যদি আমরা অ্যারেস্টমেন্ট যদি না করে, তাহলে তো বিচারপ্রার্থীরা যেমন কষ্ট পাবে, আইনজীবীরাও কষ্ট পাবে এবং বিচার বিলম্বিত হবে। বিচার বিলম্বিত হলেই তো বিচার সম্বন্ধে সংশয় সৃষ্টি হয়ে যায়। বিচারক সংকট দূর করে চট্টগ্রাম আদালতের মামলার জট কমাতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি আইনজীবীদের। দীপ্ত বার্তাকক্ষ। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।